আমি কাশ্মীর যাচ্ছি। কেন বলতো? কারণ মনটা চায় একটা নতুন জায়গায় হারাতে। পাহাড়ি কুয়াশা, ডাল লেগে নীরব জল, আর সেই শান্তি। চল একসাথে ঘুর স্বপ্নের মতো এ জায়গায়। হাওড়া স্টেশন। May I have your attention, please? যেখানে প্রতিটা ট্রেন শুধু গন্তব্য নয়, একটা গল্প নিয়ে আসে। ভিড়, হাঁকডাক, আর সেই পরিচিত ট্রেনের বাস। চারপাশে শুধুই ব্যস্ততা, অথচ মনটা থেমে যায় এক অদ্ভুত উত্তেজনা। এই স্টেশন থেকেই তো শুরু হয় আমার যাত্রা, একটা নতুন শহরের খুঁজে। পাহাড়, হাওয়া, ইতিহাস সব যেন একসাথে ডাকছিল, আর সেই ডাকে সাড়া দিয়ে একদিন পৌঁছে গেলাম সেই ইতিহাসের শহর অমৃতসরে। গাড়ি ছুটছিল অমৃতসরের পথে, আর আমি জানলার বাইরে তাকিয়ে ভাবছিলাম, একটা শহর কত গল্প লুকিয়ে রাখতে পারে। তারপর পা রাখলাম সেই জায়গায় যেখানে নিঃশব্দে বুকের ভিতর কিছু কেঁপে উঠল। তাজা বাতাসও সেখানে ভারী লাগে। এটাই ছিল সেই জায়গা, জালিয়ানওয়ালাবাগ।
তারপর বিকালের আলোয় পৌঁছে গেলাম ওয়াঘা বর্ডার। দুই দেশের সীমা, অথচ দর্শকদের উল্লাসে কাঁটাতারের বেড়াও যেন হার মানে। এক আলাদাই পরিবেশ। তারপর অপেক্ষা শেষ হলো, আর চলে এলাম স্বর্ণ মন্দির। বাইরে থেকে দেখলে শুধু সোনায় মোড়া একটা মন্দির মনে হতে পারে, কিন্তু ভিতরে পা দিলেই বুঝতে পারবে এটা শুধু একটা মন্দির না, এটা একটা অনুভূতি, এক টুকরো শান্তি। চোখের সামনে যখন সোনার গম্বুজিত জলে ভেসে ওঠে আর কীর্তনের মিষ্টি সুর বাতাসে বাজে, তখন মনটা নিজে থেকেই নরম হয়ে যায়। ভিড়ের মধ্যেও একটা অদ্ভুত নির্জনতা কাজ করে। মনে হয় চারপাশে সব কিছু শব্দ থেমে গেছে। স্বর্ণ মন্দির আমাদের শেখায় ধর্ম মানে বিভাজন নয়, ধর্ম মানে ভালোবাসা। এখানে জাত পাত ধনী গরিবের ভেদাভেদ নেই। সব ধর্ম সব মানুষ এখানে এক হয়ে যায়। স্বর্ণ মন্দির শুধু দেখার জায়গা নয়, এটা অনুভব করার জায়গা।